1927 সালের ডিসেম্বর মাস। শীতকাল চলছে বাংলায়। মাত্র 6 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। কলকাতা থেকে এক যুবক বেড়াতে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে। ঘুরতে ঘুরতে কার্জন হলের সামনে এসে হঠাৎ দেখলেন 3/4 হাতা ব্লাউজ আর সুতের শাড়ি পরা এক সুন্দরী দাঁড়িয়ে আছে। বন্ধুদের জিজ্ঞেস করে জানতে পারলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী শিক্ষার্থী, নাম ফজিলাতুন্নেসা। যুবক তার বন্ধুদের জানালেন তিনি এই নারীর সাথে কথা বলতে চান। বন্ধুরা নিষেধ করল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ছিল, কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে কথা বলতে চায় তবে আগে প্রক্টরের অনুমতি নিতে হবে। এমনকি নিজের ক্লাসের কোনো ছেলে মেয়েও একে অপরের সাথে কথা বলতে পারবে না। যুবক এসব আইনের থোড়াই কেয়ার করে গেলেন ফজিলাতুন্নেসার সামনে, গিয়ে বললেন, শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী। কি নাম আপনার? ফজিলাতুন্নেসা। কোন সাবজেক্টে পড়েন? গণিতে। গ্রামের বাড়ি কোথায়? টাঙ্গাইলের করটিয়া। ঢাকায় থাকছেন কোথায়? সিদ্দিক বাজার। কলকাতা থেকে আগত যুবক মেয়েটিকে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর সাথে কথা বলতে পেরে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। সন্ধ্যায় তিনি মেয়েটির সাথে দেখা করতে চান। মেয়েটি চলে গেল। পুরো ঘটনাটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর। ঘটনা দেখে তো ভদ্রলোক রীতিমতো টাসকি। আমার মূল্যকে হুকুম ছাড়া কে বেলেল্লাপনা করল? ঘটনার 3 দিন পর 1927 সালের 29 ডিসেম্বর কলাভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টানানো হলো, যেখানে কলকাতা থেকে আগত যুবকের বাবার নাম লেখা। ঘোষণা দেওয়া হয়েছে যুবক আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ। যুবক আর কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন নাই, কিন্তু জীবন ঠিকই মশকরা করল। মৃত্যুর পর তার শেষ ঠিকানা কবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই। যুবক চেয়েছিলেন মসজিদের পাশেই তার কবর হোক। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। 1972 সাল থেকে তিনি বিবেচিত হলেন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা সেই খ্যাপা যুবকটি ছিলেন কাজী নজরুল ইসলাম, যার গান কবিতা অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে হয়ে আসছে আমাদের প্রতিবাদের হাতিয়ার।